হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন শীত পড়তে পড়তেই আমাদের কি সুন্দর বোগনভিলিয়া গাছে পুরো ভরে ভরে ফুল ফুটেছে। আর এত সুন্দর সুন্দর কালার, মানে কি বলবো, এই সময় কিন্তু ফুলের অরিজিনাল কালার আপনারা দেখতে পাবেন যে কোনো গাছেরই। শীতের ফুলের বিশেষ করে দেখুন কালারগুলো দেখতে থাকুন আপনারা। এই যে হলুদ, এর নাম হচ্ছে সুবর্ণা, মানে অসাধারণ হয় ফুলগুলো দেখতে। অনেক দিন ধরে কিন্তু ফুটেছে, আমার সবার ফার্স্টে কিন্তু এই গাছটাতে প্রথম ফুল ফুটেছে। এবং এতদিন ধরে মানে দিন ধরে ফুটে রয়েছে যে বাকি গাছগুলো যখন ফুল ফুটেছে তার পাশে একেও কিন্তু রাখা গেছে, এখনও দেখুন ফেড হয়নি। কয়েকদিন পরে এটা ফেড হয়ে যাবে, আবার নতুন করে ফুল ফুটবে। তাই জন্য ফুল ফুটতে ফুটতেই আবার এদেরকে কিন্তু খাবার দিয়ে দিতে হবে, তবে কিন্তু খুব ভালো কাজ দেবে। আর বোগনভিলিয়া গাছ কিন্তু নার্সারি থেকে অনেক দামে দামে কিনতে হয়। আমরা কিন্তু এগুলো অনেক গাছগুলোই কিন্তু আমরা কাটিং থেকে তৈরি করেছি। আপনারা যদি বর্ষাকালটাকে ব্যবহার করতে পারেন, এই সমস্ত বোগনভিলিয়া গাছ ভীষণ তাড়াতাড়ি কিন্তু রুট বেরিয়ে যায়। তার পাশের কালারটা দেখুন, এটা হচ্ছে থোকা ভ্যারাইটি। আমি কিন্তু সব কিছুর গাছের নাম জানি না, যারা যারা জানেন তারা আমাকে বলবেন। কিন্তু এটাও দেখুন কি সুন্দর দেখতে। এটা আমি কিন্তু নার্সারি থেকে কিনে এনেছিলাম আগের বছর, কারণ এই ভ্যারাইটিটা আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিলাম না। নার্সারিতে গিয়ে খুব পছন্দ হয়েছিল, তখন কিনে এনেছিলাম। 50 টাকা মাত্র দাম নিয়েছিল। সেই গাছটায় দেখুন কি সুন্দর, মানে সামান্য কটা ফুল এখন ফুটেছে, পুরো গাছের মধ্যে কুঁড়ি ভর্তি, পুরো ব্রাঞ্চগুলোতে ভরে ভরে কুঁড়ি রয়েছে। সেই কুঁড়িগুলো যখন পুরো ফুটে যাবে তখন অসাধারণ লাগবে। আর এটা হচ্ছে ভেরিগেটেড, এটার নামও আমি জানি না, কিন্তু এই মাথার ওপরে এর ফুলগুলো হয় এবং পুরো ডাল ভরে ভরে ফুলগুলো হয়। খুব সুন্দর দেখতে হয় প্রত্যেক বছর আমার এটা। আর এই ফুলটা কিন্তু অনেকবার হয়, একবারইতে হয়ে যে শেষ হয়ে যাচ্ছে সেটা নয়, বারবার করে ফুল হবে। তো এরকম বোগনভিলিয়া আপনারা কিন্তু বারবার করে অনেক নানা ধরনের কিনে আনুন, দেখবেন শীতকালে আপনাদের বাগান পুরো ভরে থাকবে। আর সত্যি পরিচর্যার একদমই বিশেষ দরকার নেই, তবে একটু যদি ভালো খাবার দেন ভালো ফুলটা পাবেন, আর না হলে নর্মাল ফুল পাবেন। আর এটা হচ্ছে আরেকটা থোকা ভ্যারাইটি এবং বাই কালার, মানে এটার মধ্যে তিনটে কালার আছে, অরেঞ্জ, গোলাপি আর একটা হচ্ছে রানী কালার। তিনটে কালার দিয়ে এই কালারটা তৈরি হয়েছে, দারুণ দেখতে লাগে। আর ফুলের মানে পরিমাণটা দেখুন আপনারা। ছোট ছোট গাছ আমার কিন্তু প্রত্যেকটা গাছই টবে, ছোট ছোট টবের মধ্যে বসানো, কিন্তু ফুলের কোনো কমতি নেই। মানে ছোট্ট ছোট্ট গাছে পুরো ভরে ভরে ফুল। তাই এই সমস্ত জিনিসের জন্য কি দরকার, প্রচুর পরিমাণে রোদ দরকার, জলটা কম দরকার। দেখবেন আমার যে টবের মাটিগুলো আমি যখন পুরো শুকিয়ে যায়, মানে যে গাছটা প্রায় ঝিমোতে থাকে, তখন কিন্তু আমি জলটা দিই। তবে আর ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা ঠিকঠাকভাবে সঠিকভাবে দিতে হবে। ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে এই গাছগুলোতে এখনও ফুল আসেনি, কিন্তু দেখুন পাতাগুলো কি সুন্দর করে রেডি হয়েছে। এবার কিন্তু ফুল আসার জন্য আমরা কি করব, পটাশিয়ামযুক্ত খাবার দেবো। এতদিন কি করলাম, গাছটাকে পুরো ঝাঁকড়া করে নিলাম। আপনাদেরও তাই করতে হবে, প্রথমে গাছকে ঝাঁকড়া করে করতে হবে, তারপরে ফুল নেবেন, তবে কিন্তু গাছে বেশি পরিমাণে ফুল পাবেন। আর যারা নতুন বাগান করছেন তাদের জন্যই আমি কিন্তু এই কথাটা বলছি। আর যারা অনেক দিনের বাগান নেই তাদের তো বলবো না, তারা তো আরও আমার থেকে আরও অনেক বেশি কিছুই হয়তো ভালো জানেন। আর এই দেখুন সবে সবে এই ফুলগুলো, এই দেখুন কত পাতা, তো তার মধ্যে ফুল আসছে। এগুলোও কিন্তু খুব ভালো হবে। পাতাগুলো দেখুন কত সবুজ। এই পাতা সবুজ রাখার জন্যও আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে কি মানে এপসম সল্ট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা অনেকটা কমে যায়, তো তখন কিন্তু ভালো করে ফুলটা আসবে না। তাই জন্য গাছের পাতাটাকেও ঠিকঠাকভাবে সবুজ রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার দেখুন আমি যে খাবার দিই, আমি অনেক খালি পটাশিয়ামযুক্ত খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার এখন দিচ্ছি, যাতে ফুল বেশি করে আসে। আমি দেখুন এখানে ডিমের খোসাকে শুকিয়ে নিয়েছি ধুয়ে, তারপরে কলার খোসাটাকেও শুকিয়ে নিয়েছি, নিয়ে দুটোকে কিন্তু মিক্সি জারে আমি কী করেছি, গুঁড়ো করেছি। এটাও একটা ভীষণ ভালো খাবার, যেটাতে কিনা ফুল আসবে। তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই খাবারটা আপনারা কিন্তু বোগনভিলিয়া গাছে ব্যবহার করতে পারেন। এই দেখুন এই গাছগুলোতে আমার আগেই দেয়া হয়ে গেছে, আপনাদের দেখানোর জন্য আমি কি করছি বাদবাকি গাছগুলোতে দেব, যাতে আপনারা বুঝতে পারেন কতটা পরিমাণ দিতে পারেন। সেটা আপনারা টব অনুযায়ী দেবেন। আমার গাছের টবগুলো খুবই ছোট, মানে 8 ইঞ্চির টব, তাই জন্য আমি কি করছি 8 ইঞ্চি টবে হিসেবে দেবো। আর দেখুন মাটিটা আমি তো আপনাকে বললামই, মাটিটা সবসময় শুকনো শুকনোই রাখবেন যে গাছগুলোতে ফুল আসেনি, আর ফুল মানে সার দেওয়ার আগে পর্যন্ত। সার দেবেন একটুখানি শুকনো মাটিতে দিন, দিয়ে তারপরে জল দেবেন, দেখবেন খুব ভালো উপকার হবে। তো আমি দুটো টবের মাটিতেই আমি কি করব, এই যে খাবারগুলো দিয়ে দেবো, এই ক্যালসিয়ামযুক্ত এবং পটাশিয়ামযুক্ত খাবার, ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবেন দেখবেন আপনারা। আর গোলাপ গাছ, যে কোনো ফুলের গাছে কিন্তু এই খাবারটা আমরা খুব ব্যবহার করি, ভীষণ ভালো রেজাল্ট পাই। আর জবা গাছেও দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, আপনাদেরকে দেখিয়েওছিলাম। আর এছাড়া আপনারা যে কোনো মানে মিক্স
খাবারটা দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, 10-26-26 এগুলো দেবেন। আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি অনেকগুলো খাবারের কথা বলে দিলাম। আর বোগনভিলিয়া গাছে কোনো পোকামাকড় হয় না। তাই জন্য এদের পোকার কোনো ওষুধও আমার লাগে না আপাতত। আমার কোনো গাছে পোকা হয় না বোগনভিলিয়ার। তো আপনারা ভিডিওটা দেখবেন। আমি এই জন্য একটু বড় ভিডিও করলাম যাতে বোগনভিলিয়ার ফুল গাছগুলো অনেকটা পরিমাণে আপনাদেরকে দেখাতে পারি। যেগুলোতে ফুল হয়েছে সেটাও দেখালাম, আর যেটাতে ফুল হয়নি সেটাও দেখালাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করব। বাই বাই, টেক কেয়ার।